নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল লাচ্ছা পরাঠা। তো দেখো, আজকে কিন্তু রেসিপিটা আমি করছি না, আমার মা করছে, আমি শুধু ভিডিওটা করেছি। তো দেখো, ময়দা নিয়ে নেওয়া হয়েছে। ময়দাটার পরিমাণ ছিল আমাদের 2 কেজি ময়দা নিয়েছি। আর এবারে ময়দার মধ্যে নুন দিয়ে দিয়েছে। এবার তার উপর থেকে দিচ্ছে সাদা তেল। যেহেতু ময়দার পরিমাণটা অনেকটা বেশি, সেহেতু সাদা তেলটাও আমাদের বেশি করে দিতে হবে। আর বন্ধুরা, এই যে লাচ্ছা পরোটাটা না, এটা একটু অন্যরকমই খেতে হয়। আর দেখো, বানানোর পদ্ধতিও অন্যরকম। তো আমরা যেভাবে বানাই সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, তো 5টা ডিম নেওয়া হয়েছে। 2 কেজি ময়দার জন্য 5টা ডিম। 5টা ডিমকে ফেটিয়ে নিয়ে আমি ওই ময়দার গোলাটার মধ্যে দিয়ে দিয়েছে। তো দেখো, দিয়ে ওই তেল আর ডিমের যে গোলাটা, ওইটা ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে ময়ানটা দিতে হবে। যেহেতু বুঝতেই পারছো পরিমাণটা অনেকটা বেশি ময়দার, সেহেতু অনেকটা সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। তো দেখো, খুব ভালো করে ময়ান দেওয়া হচ্ছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে, যেহেতু অনেকটা পরিমাণ তো একসঙ্গে মাখা সম্ভব নয়, অল্প অল্প করে জল দিয়ে একটা ডোয়ের মতো হলেই সেটাকে তুলে সাইডে করে রাখা হবে। এইভাবে আস্তে আস্তে পুরো ময়দাটাকেই মাখতে হবে। তো দেখো, অল্প অল্প করে মা ওর মধ্যে জল দিচ্ছে আর ওটাকে মাখানোর চেষ্টা করছে। তো দেখো, তো আজকে যেহেতু আমি ভিডিওটা করছি, তো মাকে বলে বলে দিতে হচ্ছে যে একটু এই সাইডে করো, একটু ওই সাইডে করো। তো এই জন্য দেখো, মাঝে মাঝে ক্যামেরার পজিশানটা একটু গন্ডগোল হচ্ছে। তো দেখো, এইভাবে আস্তে আস্তে করে মেখে নিয়ে এই যে আমাদের তৈরি হয়ে গেছে। তৈরি বলতে কি, শুধু ময়ানটা দেওয়া হয়েছে। তো দেখো, ময়ান দিয়ে এবার আমরা চাপা দিয়ে দিচ্ছি। তো চাপা দিয়ে মোটামুটি ধরে নাও ওই 3 থেকে 4 ঘন্টা মতো ময়দাটাকে ভিজিয়ে রাখা হয়েছিল। এইবারে ভিজিয়ে রাখার পর তো সেটাকে ভালো করে মাখতে হবে। তো সেই দেখো, ভালো করে মেখে নিয়েছে মা। মেখে নিয়ে ওর থেকে এবারে আমাদের লেচি কেটে নেওয়া হচ্ছে। তো দেখো, লেচির পরিমাণটাও কিন্তু বেশ বড় বড় করতে হবে, কারণ এই যে তোমরা প্রসেসটা দেখলেই বুঝতে পারবে, এটাকে একবার ওটাকে বাড়াতে হবে, আবার নতুন করে করতে হবে। তো ছোট যদি আমরা করি না, লেচিটা হবে না। দেখো, ময়দাটা যত ভালো ভিজবে, তত ভালো কিন্তু এই সুন্দরভাবে বাড়বে। দেখো, কত সুন্দরভাবে বাড়িয়ে নেওয়া হলো ময়দাটা, এই লেচিটাকে। এবার দেখো, একটা পিৎজা কাটার দিয়ে সরু সরু করে আমরা যে লাচ্ছাগুলো করি না, সেটা করে নেওয়া হচ্ছে। এবারে করে সেগুলোকে 2 সাইড দিয়ে একটা জায়গায় আগে করে নিলাম। করে নিয়ে তারপর দেখো, ওটাকে টেনে টেনে একটু বড় করে নিতে হবে। আর যেহেতু তেল দিয়ে অনেকক্ষণ ভেজানো, তো ইজিভাবে হয়ে যাবে। এবারে মুখটাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আর ওপরের মুখটাকে ভালো করে জুড়ে দিতে হবে, সিল করে দেওয়ার মতো। দিয়ে এবার সুন্দর করে হাতের সাহায্যে ওটাকে রেডি করে নিতে হবে। দেখো, মা দেখিয়ে দিল সুন্দর করে করা। দেখো, যেখানে রাখা রয়েছে। তো এবারে ওটাকে একটা ব্রাউন পেপার নিয়ে তার মধ্যে আবারও বাড়াতে হবে। যে লেচিটা তৈরি করে রাখা হলো, ওটাকেই হাতের সাহায্যে প্রেস করে করে সুন্দর করে বাড়িয়ে নিতে হবে। এবং প্রতিটা কোণা যেন ঠিকঠাক থাকে, একদিকটা মোটা একদিকটা পাতলা হলে কিন্তু হবে না। তো দেখো, পেপার সমেতে আমি একটা তাওয়া গরম করতে দিয়েছি। ননস্টিক হলে বেশি ভালো হবে। তো দেখো, ননস্টিকের একটা তাওয়া আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো ভাজাটা আমি করছি, সেজন্য আর কোনো অসুবিধা হয়নি ক্যামেরা ধরতে আমার। তো দেখো, আস্তে আস্তে গরমের তাপ যেই পাবে, পেপারটা আপনি ছেড়ে দেবে। তো দেখো, এবারে এক পিঠ হয়ে যেতে আর এক পিঠ আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে একটু ভালো করে সেঁকে নিচ্ছি। তারপর সেঁকা যেই হয়ে গেছে, দেখলাম 2 পিঠই ভালো সেঁকা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে তেল দেবো। তবে এই পরোটায় কিন্তু তেলটা খুব বেশি লাগে। আর এই পরোটা তোমরা একটা খেলে আশা করি আমাদের মতো যারা আছে তাদের পেট ভরে যাবে, এবং যাদের বেশি লাগে সেটা আলাদা ব্যাপার। তো দেখো, আমার ভালো করে পরোটাটা সেঁকে নিচ্ছি। একদম 2 পিঠ ভালো করে লাল লাল করে সেঁকে নেব। তো সেঁকা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। মা সেটাকে দেখো 2 সাইড দিয়ে একটু চেপে চেপে ভেঙে নিচ্ছে, যাতে মচমচে না হয়ে যায়। আর বিশ্বাস করো, খুব সুন্দর খেতে।